আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? তোমাদের হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলটা যে সূত্র দিয়ে তৈরি তোমরা কি জানো যে এই সূত্রটা আজ থেকে প্রায় 200 বছর আগে সৃষ্টি হয়েছে এবং এই 200 বছর আগে এই সূত্রটা তৈরি করছে ডি মর্গান নামে একজন লোক। এই ডি মর্গানের সম্পূর্ণ নাম হচ্ছে অগাস্টাস ডি মর্গান। তার জন্ম হয়েছে 27 জুন 1806 সালে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার জন্মস্থানটা ছিল ভারতের মাদুরাই গ্রামে। সে মাত্র 7 বছর বয়সে ইংল্যান্ডে গমন করছে। ইংল্যান্ড কেন গেছে? ইংল্যান্ড গিয়ে পড়াশোনা হয়েছে। কারণ হচ্ছে তার বাবা ছিল ইস্ট ইন্ডিয়ার একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। তার উসিলায় তার বাবার সাথে সে 7 বছর বয়সে ইংল্যান্ড চলে গেছে। তার অর্জন কি ছিল? সে একজন বড় মাপের গণিতবিদ ছিল এবং যুক্তিবিদ ছিল। সে এই সূত্রটা কেন আবিষ্কার করছে? আমরা যে ডি মর্গানের সূত্রের আজকে অঙ্ক করব, সে 200 বছর আগে যে সূত্রটা আবিষ্কার করছে সেই সূত্রটার অঙ্কটা করব আমরা। এই এখানে সূত্রগুলো লিখে দিছি। এই সূত্রগুলো সে কেন আবিষ্কার করছে? লজিক গেট নামে যে গেট আছে তোমরা পাইবা এমসিকিউ অঙ্ক করতে গেলে। এই লজিক গেটটা অনেক জটিল। এই জটিলটাকে সহজ করার জন্য সে কি করছে? এই সূত্রগুলো আবিষ্কার করছে। তার মৃত্যু 18 মার্চ 1871 সালে। তাহলে চিন্তা করে দেখো, এই ডি মর্গানের সূত্র আমরা যে কোনো জায়গায় যদি পড়তে যাই বা আমরা যে কোনো জায়গায় ক্লাস করি, দেখা যায় ডি মর্গানের সূত্রগুলো খুব সুন্দরভাবে করানো হবে। বাট এটার পিছনে কিছু ঘটনা আছে। সে কে? তার জন্ম কবে? তার পড়াশোনা কি? সে কেন এই সূত্রটা আবিষ্কার করছে? তার মৃত্যু কবে? এগুলো হচ্ছে বেসিক। এগুলো যদিও তোমার বইয়ের মধ্যে নাই বা পরীক্ষায় আসবে না, বাট এগুলো তোমার জানা উচিত ভবিষ্যতের জন্য। তো চলো আমরা কথা না বলে আমরা অঙ্কটা করি। সর্বপ্রথম জানতে হবে ডি মর্গান সাহেব যে সূত্র আবিষ্কার করছে 200 বছর আগে, এই সূত্রগুলা দুই ভাগে বিভক্ত করছে উনি, দ্বিচলক এবং তিন চলক। যখন দেখবা যে দেখো এ বি, এখানেও এ বি, এখানেও এ বি, এখানেও এ বি, তার মানে দুইটা অক্ষর দিয়া এটা সৃষ্টি হয়েছে সূত্রটা, এই জন্য এর নাম হচ্ছে দ্বিচলক। আর এই সূত্রটার মধ্যে তুমি খেয়াল করলে দেখবা এ বি সি তিনটা চলক আছে, এই জন্য নাম হচ্ছে তিন চলক। তাহলে আজকে আমরা দ্বিচলক তিন চলক দুইটাই শিখবো আমরা। আমি এখান থেকে একটা করিয়ে দিব, এখান থেকে একটা করিয়ে দিব, বাকি দুইটা তোমরা নিজেরা করবা। 4টা আছে সূত্র, আমি দুটা করাই দিব। এত সহজভাবে তোমাদের করাই দিব যেন তোমরা নিজে এই বাকিগুলো করতে পারো। এই সূত্রগুলা প্রমাণ করার আগে আমরা আগে জানবো দুইটা ট্রিক্স, আমরা জানবো টেকনিক। সেটা হচ্ছে জাস্ট মুখস্থ রাখবা যে গুণের বেলায়, এটা আমরা জানি, তারপর আমি শিখিয়ে দিতেছি। গুণের বেলায় শূন্য থাকলেই রেজাল্ট শূন্য হয়। যেমন একটা এক্সাম্পল দেখাই, একের সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে কি হবে? শূন্য হবে। শূন্যের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কি হবে? শূন্য হবে। শূন্যের সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে কি হবে? শূন্য হবে। শূন্যের সাথে তুমি যাই গুণ দাও, পুরো পৃথিবী গুণ দিলে শূন্যই হবে রেজাল্ট। আর যোগের বেলায় কি বলতো? এক থাকলেই রেজাল্ট এক হবে। যেমন 1 যোগ 0 যোগ, তখন কি হবে? 1। 0 যোগ 1, তখন রেজাল্ট কি হবে? 1। 1 যোগ 1 নিয়ম যদি 2 হওয়ার কথা, কিন্তু মনে রাখবা কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া কাউকে চেনে না। তাহলে 1 যোগ 1 যদিও 2 হওয়ার কথা, কিন্তু আমরা বসাবো কি? সবসময় 1 বসাবো। এই জন্য বলছি যে যোগের বেলায় 1 থাকলেই রেজাল্ট কি হবে? 1। আমি অঙ্কটা করার সময় তোমাদের আরো বিস্তারিত বুঝতে পারবো তোমরা। তো যাই হোক, আমরা অঙ্কটা শুরু করি। এটা উদ্দীপকে কিভাবে থাকবে? যে কোনো একটা দেওয়া থাকবে। এখানে 4টা দিছি, তো বোঝানোর জন্য 4টা দিছি। যে কোনো একটা দেওয়া থাকবে তোমাদের, এটা দেওয়া থাকবে উদ্দীপকে। তোমাদের বলবে ডি মর্গানের সূত্রটি প্রমাণ করো, গ বা ক হতে বলবে। এটা অর্ধবার্ষিক পরীক্ষা অবশ্যই আসবে, একাদশ শ্রেণী তোমরা যারা আছো। তাহলে দেখো আমরা প্রমাণটা করি। আমরা সর্বপ্রথম আমরা ঘর আঁকবো, একটা ঘরটা আমরা আঁকবো এবং ঘরটা আঁকার পরে মনে রাখবা এখানে তোমার কি কি চলক দেওয়া আছে? এ এবং বি ইনপুট হিসাবে। তাহলে আমরা এ লিখবো এবং বি লিখবো, এবং সবসময় মাথার মধ্যে ঢুকায় নাও, যখন বি চলক আসবে তখন তোমরা গড় করবা 4টি, আর যখন 3 চলক আসবে তখন গড় করবা তোমরা 8টি। এটা মাথার মধ্যে রাখো, এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে আমরা এ এবং বি আমরা লিখলাম। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এ এবং বি যেমন আছে, এ নট, এটাকে নট বলে, হ্যাঁ, এই দাগটাকে নট বলে। এ নট এবং বি নটও কিন্তু আছে। তাহলে আমরা এ নটও বের করব, বি নটও বের করব। সবসময় ডি মর্গানের সূত্র আসলে বেসিক এই 4টা ঘর সবসময় হবে। এবার যে সূত্রই আসুক তোমার এগুলো, এটাও যদি করবা যখন, তখন তুমি এইভাবে 4টা ঘর করে নিবা। এখন এ তো চিনছো, বি ও চিনছো, এ নট বি নট এগুলা কি? একটা সহজ করে আমি বুঝাই দিই। এর মান ধরো 0 আছে, তাহলে এ নট এর মান কি হবে? 1। আর উল্টা, আমি আগেই বলছি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কাউকে চেনে না। যদি মান 0 দেওয়া থাকে তাহলে 1 হবে, যদি 1 দেওয়া থাকে তাহলে 0 হবে। যেমন সাপোজ এর মান আছে 1, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে এ নটের মান কি হবে, তুমি কি করবে? বিপরীত করে দিবা, 0 করে দিবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি কি বলছি, যখন আমরা 2 চলক করব তখন আমরা 4টা ঘর করব।
তাহলে 1 2 3 4, নিচেটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই। এখন এখানে যে 4টা ঘর আছে সবসময় মনে রাখবা, যতটা ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক 1 দিবা। যেমন 4টা ঘর আছে আমরা 2টা শূন্য দিব, 2টা 1 দিব। এখানে গিয়ে আবার আর অর্ধেক কমাই দিবা, এখানে 2টা শূন্য দিছিলা, এখানে কি করবে, একটা শূন্য একটা 1, আবার একটা শূন্য একটা 1, এটা মুখস্থ রাখবা। 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, আবার একটা শূন্য একটা 1, এইভাবে তুমি 4টা ঘর ফিল আপ করবা। এখন তুমি খেয়াল করো এ নট বের করবা কিভাবে। এ নট মানে কি, এর বিপরীত, তাহলে শূন্য আছে আমরা 1 দিব, এখানে শূন্য আছে আমরা 1 দিব, 1 আছে আমরা শূন্য দিব, 1 আছে আমরা শূন্য দিব। এবার বি নট কিভাবে বের করবো বলতো, এখানে কি আছে 0 আছে আমরা কি দিব 1, 1 আছে আমরা 0 দিব, 0 আছে আমরা 1 দিব, 1 আছে আমরা কি করব 0 দিব। বুঝতে পারছো, এখানে যা থাকবে তার বিপরীত দিবা, বি এর মান যা থাকবে তার বিপরীত দিবা, তাহলে বি নট বের হয়ে যাবে। আচ্ছা, আমাদের বেসিকটা করা শেষ হয়েছে। এবার আসো কি বলছে, এ বি নট। আবার বোঝো, এ বি বের করতে হবে আগে, তারপর আমরা বিপরীত করে দিলে তো আমাদের নট বের হয়ে যাবে। না বুঝলে খেয়াল করো, ফার্স্টে কি আছে এ এবং বি। আচ্ছা, আমরা লিখলাম এ এবং বি, যেহেতু এখানে কোনো প্লাস নাই, যেহেতু কোনো প্লাস মাইনাস কিছু নাই, তার মানে গুণ করতে হবে, তাহলে আমরা এ এবং বি গুণ করব। তো গুণের সূত্র কি, শূন্য থাকলে 0 থাকলে, এখানে 0টা আমি লিখে দিই, 0 থাকলেই রেজাল্ট 0 বের হবে। দেখো একটা 0 থাকলেই 0 হবে, এখানে 2টা 0, তাহলে তো অবশ্যই 100% 0 হবে। এখানে 0 আছে, কি হবে 0 হবে। এই ঘরটার মধ্যে দেখো দুজনের মধ্যে কি আছে 0 আছে, তাহলে 0। যেহেতু এ এবং বি গুণ করতেছে, আমরা এ এবং বি এর দিকে তাকাবো, এই জন্য আমি দাগ দিয়ে দিছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, ওদিকে যাতে না তাকাও তোমরা। এখানে দেখো এই দুটো ঘরের মধ্যে কিন্তু ভাইয়া 0 নাই, যেহেতু 0 নাই তার মানে কি 0 হবে না, তো বাকি রইল কি 1, কারণ কম্পিউটারে 0 এবং 1 ছাড়া কাউকে চেনে না। আশা করি বুঝতে পারছো। কিন্তু তোমার কাছে তাহলে এ বি চাই না, তোমার কাছে বলছে এ বি নট, তাহলে আমরা কি করব, এ বি নট বের করব। তাহলে এ বি মান যা বের হয়েছে ওকে উল্টা করে দিলে, বিপরীত করে দিলে তো এ বি নট বের হয়ে যাবে। তাহলে 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে আমরা কি করব 0 লিখবো। আশা করি বুঝতে পারছো। তাহলে একটা কিন্তু তোমার বের করে ফেলছো, ঠিক না? এখন ওই সাইডটা বের করতে হবে, যদি মিলে দুই সাইড, তাহলে মনে হবে আমাদের তিনি যে ডি মর্গান সাহেব যে সূত্রটা আবিষ্কার করছে 200 বছর আগে, সেটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে এখানে দেখো তো, এ নট এটার সাথে যোগ করতে বলছে বি নট। তাহলে আমাদের কাছে খেয়াল করে দেখো ভাইয়া, এ নটও আছে বি নটও আছে, তাহলে কি আমাদের এই দুটো যোগ করে দিলে হবে। তাহলে আমরা লিখি এ নট যোগ বি নট, এই দুটো আমরা এখন যোগ করব। যোগের সূত্র কি বলতো, 1 থাকলেই রেজাল্ট 1 হবে। খেয়াল করে দেখো, একটা 1 থাকলে যেখানে 1 হয়, এখানে 2টা 1 আছে, এই দুটো ঘরের মধ্যে কি আছে 2টা 1 আছে, তাহলে 100% 1 হবে। এখানে 1 আছে, তাহলে অবশ্যই 1 হবে। এখানে দেখো 0 আর 1 আছে, তাহলে কি হবে 1 হবে। বাট এই ঘরে কি ভাইয়া দেখো তো 1 আছে নাই, দুইটাই 0, তাহলে রেজাল্ট কি হবে 0, যেহেতু 1 নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তো এই ঘরে যা বের হইছে, তোমার এই ঘরে কিন্তু তাই বের হইছে, তার মানে বলতে পারি আমরা এই ঘর এবং এই ঘরটা রেজাল্টটা মিলছে। অ্যানসার কিভাবে লিখবা, এ বি নট ইকুয়াল এ নট এবং বি নট যোগ করলো তাই বের হয় শুড। যদি দেখাতে বলে শুড, প্রমাণ করতে বলে প্রুভড। আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে সহজ হয়েছে। এখন আমি তোমাদের 3 চলকের অঙ্কটা করাই দিব। আমি এটা করছি, তোমরা এটা বাড়ি কাজ করবা, আমি এখন এটা করে দেবো, তোমরা এটা বাড়ি কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, আমি এক কাজ করি, নিচেরটা করি এবার। হ্যাঁ, এটা মুছে দেই, তোমরা স্ক্রিনশট মেরে রাখো যেন এটা তোমরা নোট করতে পারো। এবার আসো আমরা 3 চলক করবো। 3 চলক করতে হলে আমাদের ঘর করতে হয় কয়টি, 8টি। ওকে, আমরা 8টা ঘর করি। একটা করতে হবে আমাদের নাম লেখার জন্য, এটা কোনো কাউন্ট করবা না, 8টা করে এখান থেকে গুনবা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমাদের চলক কয়টা, 3টে। এবার না 3টা করে আমরা ফার্স্টে করব, এ বি সি। আমি শুরুতেই বলছিলাম যতটা ঘর থাকবে তার অর্ধেক শূন্য এবং অর্ধেক 1 থাকবে। তো যেহেতু এখানে 8টা ঘর আছে, আমরা কি করব বলতো, অর্ধেক যদি করি তাহলে 4টা শূন্য হয়, 4টা 1 হয়, সমান ভাগে ভাগ করে দিবা। 4টা করে দিছো, এবার কি করবা, এর অর্ধেক করবা, হাফ করবা। এবার 2টা করে দাও, 2টা শূন্য 2টা 1, এটা কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে তোমাদের। আবার 2টা শূন্য 2টা 1, এবার 2 এর অর্ধেক করো, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এইভাবে করবা। ফার্স্টে 4টা শূন্য 4টা 1, পরে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, তারপরে একটা শূন্য একটা 1, এইভাবে করে করবা।
এখন অবশ্যই আমাদের যেহেতু এ নট বি নট সি নট আছে, তাহলে আমাদের এগুলোর মান বের করতে হবে। এ নট বি নট সি নট, একদম ইজি। এ নট মানে কি ভাইয়া? এর বিপরীত। তাহলে 4টা শূন্য 4টা 1 দিছিলা, তাহলে এবার কি করবা? 4টা 1 4টা শূন্য দিবা, উল্টা করে দিবা। দেখো শূন্য আছে 1 হইছে, শূন্য আছে 1 হইছে, 1 আছে শূন্য হইছে, এভাবেই হইছে। কিন্তু বি নট মানে কি? বি এর উল্টা করবা, বি এ যে কাজটা করছো তার বিপরীত করবা। দুইটা শূন্য দা শুরু করছিলা, তুমি দুইটা 1 দা শুরু করবা। দুইটা 1 দুইটা শূন্য, দুইটা 1 দুইটা শূন্য। ওটার মধ্যে যেমন দুইটা শূন্য দুইটা 1 দিছিলা, আবার দুইটা শূন্য দুইটা 1 দিছিলা, এটার মধ্যে কি করবা? দুইটা 1 দুইটা শূন্য, দুইটা 1 দুইটা শূন্য, মানে এটা যা করছো তার বিপরীত করবা, তাহলে নট হয়ে যাবে। সি নট কিভাবে করবা? সি এর উল্টা, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। বাট তুমি কি করবা বলো তো? একটা 1 একটা শূন্য, একটা 1 একটা শূন্য, একটা 1 একটা শূন্য, এভাবে করে করবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা বেসিক, এই 6টা ঘর আমাদের করতেই হবে, এ বি সি এবং এ নট বি নট সি নট। ওকে, এখন আমরা অঙ্কে চলে যাই। আমাদের এখানে কি বলছে একটু খেয়াল করে দাও বাচ্চারা। a প্লাস বি প্লাস সি, তারপরে এটাকে উল্টাই দিলে তো আমাদের নট বের হয়ে যাবে। তাই আমরা আগে a প্লাস বি প্লাস সি বের করি। ঠিক আছে, আগে আমরা খালিটা বের করি, a প্লাস বি প্লাস সি, এটা বের করি আমরা আগে। এখন এটা যোগ করতেছি, যেহেতু আমার যোগের সূত্রে চলে যায় টেকনিকে। যোগের বেলা কি বলছে? 1 থাকলেই রেজাল্ট 1 হবে। তাহলে এ বি সি, আমি একটু তোমাকে বোঝানোর জন্য দাগ দিচ্ছি যেন তোমাদের চোখটা অন্যদিকে না যায়। দেখো তো এই 3 জনের মধ্যে কোনো কি 1 আছে? নাই, সবাই শূন্য, তাহলে রেজাল্ট আমাদের শূন্য হবে। এখানে দেখো 3 জনের মধ্যে কিন্তু 1 আছে, তাহলে 1, এখানে 1 আছে, 1 আছে অবশ্যই 1, এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, 1, এখানে তিনটাই 1, অবশ্যই 1 হবে। মানে 1 3 জনের মধ্যে যদি 1 থাকে তাহলে 1 হিসাব হবে রেজাল্ট। এই যে 1 থাকলেই রেজাল্ট 1, আমরা একটা থাকুক 10টা থাকুক, আর এখানে একটাও 1 নাই, এই জন্য রেজাল্টটা কিছু 0। যাই হোক, আমাদের কাছে a প্লাস বি প্লাস সি চাই না, আমাদের a প্লাস বি প্লাস সি নট চাইছে। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি যদি বের করি, এরপরে যদি ওকে আমরা উল্টাই দিতে পারি, বিপরীত করে দিতে পারি, তাহলে তো আমাদের নট বের হয়ে যাবে। তাহলে ভাইয়া কি আছে? 0, তুমি কি লিখবা? 1, আর বাকি সবগুলো 1 আছে, আমরা বাকি সবগুলো কি করে দেব? 0 করে দেব। অঙ্ক কিন্তু আমাদের শেষ পর্যায়ে। দেখো কত মজার অঙ্কগুলো। এবার আসো a নট বি নট সি নট, আমাদের কাছে কিন্তু এগুলো আছে। এ নট বি নট সি নট আছে। আচ্ছা, কি করতে বলছে? গুণ করতে বলছে, ইনটু করতে বলছে। তাহলে আমরা এগুলা কি করব? এখন ইনটু করে দেব, গুণ করে দেব। এ নট ইনটু বি নট ইনটু সি নট। তাহলে গুণের বেলায় কি ভাইয়া সূত্রটা? শূন্য থাকলেই রেজাল্ট শূন্য হবে। দেখো তো 3 জনের মধ্যে কি কোনো শূন্য আছে? নাই, তিনটাই 1 আছে। তাহলে আমরা কি করব? যেহেতু শূন্য নাই, 1 বসবে। দেখো বাকি প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু শূন্য আছে, শূন্য আছে, শূন্য শূন্য, আবার শূন্য শূন্য শূন্য, তিনটাই শূন্য আছে। মানে 3টা ঘরের মধ্যে দেখো কোনো না কোনো জায়গায় শূন্য আছে। তাহলে শূন্য যেহেতু আছে প্রত্যেকটা ঘরে, দিলে এখানে কি হবে? 0 হবে। আর এমনিতে তো আমাদের এই ঘরটার সাথে মিলতে হবে, তাই না? দেখো কত মজার ভাবে আমি মিলাই ফেলাইলাম। উদ্দীপকে বলছে না যে এটা সমান সমান যেন এটা বের হয়। দেখো এটা রেজাল্টের সাথে এটা কিন্তু মিলছে। আমরা সুতরাং লিখতে পারি না নিচে a প্লাস বি প্লাস সি হোল নট, হোল নট, হোল স্কয়ার যেমন বলো, এটা হোল নট, নট। ঠিক আছে, নট। আচ্ছা, a নট ইনটু বি নট ইনটু সি নট। যদি প্রুফ করতে বলে, প্রমাণ করতে বলে, তাহলে প্রুফ লিখবা। দেখাতে বলে একটু আগে লিখছিলাম শুড। আর যদি সত্যতা যাচাই করতে বলে তাহলে ভেরিফাইড লিখবা। ঠিক আছে, ভেরিফাইড মনে থাকবে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ডি মর্গানের সত্যক সারণী করালাম। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে। তো তোমাদের নতুন জীবন, নতুন কলেজ, এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। আইসিসি একদম পানির মতো সোজা লাগবে। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।